মদিনা শরীফে দুইটা বড় বড় গোষ্ঠী ছিল। একটু বলেন কয়টা? একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। এই দুই গোত্র আমার নবী আসার আগে 120 বছর পর্যন্ত তাদের মধ্যে ঝগড়া চলতেছে। কয় বছর? মাকানা বিয়াকুনা খন না, 120 বছর বংশ পরম্পরা শুধু ঝগড়া, খাড়াখাড়ি, মারামারি। ইতারা হয়তো আরো গোষ্ঠী সারা, ইতারা হয়তো আরো গোষ্ঠী সারা, মানে গোত্র নিয়ে শ্রেষ্ঠত্ব, গোত্রের শ্রেষ্ঠত্ব নিয়ে তাদের মধ্যে ঝগড়া। অনুরূপ আরবের মধ্যে এই রোগটা ছিল, এই ব্যাধিটা ছিল। কাবা শরীফের ভিতরে যে 360টা মূর্তি নিয়েছে, আল্লামা ইবনে কাসির এটার ব্যাখ্যা দিয়েছে, বলছে সেখানে 360টা গোষ্ঠী ছিল, গোত্র ছিল। তো এক গোত্রের মূর্তিকে আর এক গোত্র পূজা করতো না। হয়তো আহার চৌধুরীর তারত কি হম না, তালদ্দরত হয়তো আহারত কি হম না, তারপরে শিখদার হয়তো আহারত কি হম না। আর গোষ্ঠীর লাগবে খোদা আলাদা লাগবে, উঠে হয়তো আর গোষ্ঠীর লাগে খোদা আরোগ্য লাগবে। আর নবী হয়তো খনক খোদাবে খনক গোষ্ঠীর ন আর জীবে মানিবে ব্যাগুণ রিবাদে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার রসুল জীবের মধ্যে ভাই বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাগুণ এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা গোত্র আউস এবং খাজরাজ 120 বছর পর্যন্ত তাদের ঝগড়া চলমান। কত বছর হইলাম? খুব ভালো করে খেয়াল করুন। 120 বছর যাতে ঝগড়া বন্ধ নয়, তখন এই ফাসাদ, এই ফিতনা, এই সমস্যা সমাধান করার মতো কোনো বিচারক পৃথিবীতে তখন ছিল না। বা কেউ বিচার করলে সেটা একজনে করলে আর একজন মানত না। সেই মুহূর্তে আল্লাহ একজন বিচারক হিসেবে, একজন হাকিম হিসেবে, একজন নবী হিসেবে জিনাকে পাঠিয়ে দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের নবী। আর একটু বড় করে বলতে হবে, নবী বিচারক। এই আয়াতের শানুরুল হচ্ছে এটা, নবী বিচারক হিসেবে আসলেন। সম্মানিত হাজরিন, আমার নবী বিচারক হিসেবে যখন আসলেন, মদিনাতুত তৈয়বার 120 বছর পর্যন্ত দুই গোষ্ঠীর ভিতর যত ঝগড়া ফাসাদ, যত সমস্যাদি, যত প্রকারের মুশকিলাত ছিল, যত প্রকারের মতনৈক্য ছিল, সমস্ত কিছু দুর্বৃত্ত করে আমার নবী একজন আর একজনকে ভাই বানাই দিলেন। 120 বছরের হজ্জে ব্যাগে মিটমাট করে দিই। আর নবী হাকিম আলা হযরত এই তো বহুত কিছু বর্ণনা করছি। 120 বছরের সেই পুরানো সমস্যা সমাধান করে দিয়েছেন। এটা কোরআনের ভাষা। আল্লাহ বললেন, মদিনা শরীফে যখন রসুল গেলেন, তখন আউস এবং খাজরাজ গোত্রকে কেন্দ্র করে আল্লাহ বলেন, ওয়াজকুরু নিআমাতাল্লাহ। এই আউস গোত্রের মানুষ, খাজরাজ গোত্রের মানুষ, তোমরা দুই গোষ্ঠী যে ঝগড়া করতেছো, মারামারি খাটাখাটি করতেছো, একজন আরেকজনকে জবাই করে দিচ্ছ, এই মুহূর্তে তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কোন নিয়ামত? বলেন, ইজ কুনতুম আদাআন, যখন তোমাদের মধ্যে আদওয়াতি ছিল, আদান মানে শত্রুতা ছিল, তখন আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছে। আর ওই রসুল যাওয়ার পর ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের একজন আরেকজনের অন্তরের মধ্যে মোহাব্বত পয়দা করে দিয়েছে। ওই নবীকে তোমরা স্মরণ করো, ওই নবীকে তোমরা স্মরণ করো, ওই নবীর জিকির করো, ওই নবীর তারিফ করো। এবং করতে করে দিয়েছে ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। কিছুদিন পূর্বে আউস গোত্রের মানুষ, খাজরাজ গোত্রের মানুষ একজন অপরজনের মহাশত্রু ছিল। কোরআন বলতেছে আমার নবী আসার পর ইখওয়ানান, একজন অপরজনের শত্রুত্ব দূর হয়ে ইখওয়ান মানি একজন অপরজনের ভাই হয়ে গেছে। একজন আরেকজনের জান দি ফেলার, একজন আরেকজনের জায়গা দি ফেলার, বাড়ি দি ফেলার। এমনকি হাদিসে পাকের মধ্যে আছে, যাদের দুইজন স্ত্রী ছিল, আমার নবীর মুহাজির সাহাবাদেরকে দেওয়ার জন্য একজন স্ত্রীকে তালাক দিয়ে আরেকজন ভাই বিবাহ করার সুযোগ পর্যন্ত করে দিয়েছে।
পৃথিবীতে এই ভাতৃত্ববোধের দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারবে না, যেটা আমার নবী দেখাইছে। হাজরিন, মূল পয়েন্টের মধ্যে আসি। এখন আমার নবীর কাছে যদি প্রশ্ন করেন, আজকে মিলাদুন নবী থেকে কিছু না কিছু নিয়ে যেতে হবে। রসুল, আপনি কোন টিম, কোন সিস্টেমে 120 বছরের পুরানো ঝগড়াকে আপনি দুর্বৃত করে দিলেন? কোন নিয়ম কানুন, কোন সিস্টেম দিয়ে, কোন পদ্ধতি দিয়ে আপনি উশৃঙ্খল পৃথিবীকে সুশৃঙ্খল করলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করলেন? যেখানে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল না, আদব ছিল না, ভদ্রতা ছিল না, সেখানে ভদ্রতা নিয়ে আসলেন। রসুল, আপনি সেখানে কি কি জিনিস প্রয়োগ করেছেন আমাদেরকে শিখাই দেন। আমরাও সেই শিক্ষায় শিক্ষিত হয়ে, সেই আদর্শে আদর্শিত হয়ে যদি চলতে পারি, আমাদের সমাজ জামিলা মুক্ত হবে। এখন খন্তিম কি অনুসরণ করি? আর নবী পুরো দুনিয়ারে অশান্ত পৃথিবীর শান্ত করছি। যদি আমরা ইয়ান একখানা করি গবেষণা করি, একখানা করি চাই, ইয়ান মধ্যে টিমস ফাইল সহি মুসলিম শরীফ 54 নম্বর হাদিস, গভীর মনোযোগ। রসুল ফাকর হাদিস যেটা তেলাওয়াত হয়, এটা আল্লাহ স্পেশাল রহমত নাজিল করেন। এগুলো আবার কিস্তে ফুতি কাহিনী অথবা খনিকে হই হন জায়গা তাই উনি হয়ে দিলেন, সরাসরি রসুলের হাদিস। এটা মুসলিম শরীফের হাদিস, যেটা মাস্টার্স ক্লাসে পড়ানো হয়। আর গ্রাম্য ভাষাতে টাইটেল ক্লাস হইতাম। টাইটেল ক্লাস হচ্ছে হাদিস কি আর বরজুর কাবলা পড়াইতো, জামি আমদিয়া পড়ার আর পথা তারা বরজুর কাবলা তখন ফুরিয়েছি, আর আল্লামা নুর সাহেব তারা বরজুর কাবলার খাসে বইয়ের ফুরিয়েছি। এই মুসলিম শরীফ ইবে হাদিসুর জগতত বুখারী শরীফুর ফরাইবের স্থান। এই মুসলিম শরীফুর দরজ যেটা চলে খন খন বর্ণনাত এলেও ছিল, এটা আন নবী শ্বশুরে হাজিরে গি আজ এ দরজ অন্তত খবর যা করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আয় তো মুল হিসাব নয় দে কোনোদিন মাদ্রাসা যে হাদিস পড়ি ন পারি, কিন্তু মিলাদুন নবীর মাহফিল জানুর বড় উড়নত আর উজুরুক গৈছি রে রসুল অনার হাদিস শুনে আয় খান লাগাই সুন্দর করে উন্নিলাম। এই উগ্র হাদিস মন দি জিবে শুননি এবার খানিয়েন এত দামিও যাবে গুদে ইয়ান রুত আল্লাহর স্পেশাল রহমত নাজিল। এ রসুল ওই বাণী ইন কথা যে মাইকি যেন আর কথা বাইরে সাপ্লাইদের আইয়া রসুলুর মাইক রসুলুর কথা অনার কাছে পৌঁছা দিদি। এখন আইন আন নবীর কাছে প্রশ্ন, রসুল অনেক উশৃঙ্খল জাতিরে সুশৃঙ্খল কেন বানা দিলেন? হুজুর, একদিনের ঝগড়া, এক মাসের ঝগড়া, এক মাসের মারামারি বন্ধ করা অতি সহজ, এক সপ্তাহের মারামারি বন্ধ করা সহজ, কিন্তু যে মারামারি 120 বছর পর্যন্ত, হুজুর আপনি কিভাবে শান্ত করলেন, কিভাবে সুশৃঙ্খল করলেন? তা আমার নবীর হাদিস সহিহ মুসলিম শরীফ 54 নম্বর হাদিস আছে। আবি হুরায়রা বর্ণনা করলেন, নবী বললেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আমার নবী বললেন, উম্মত ব্যস্ত যদি যেতে চাও, জান্নাত যদি পেতে চাও, 1 নম্বর সত্য হলো ঈমানদার হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান, বলো না জান্নাতে যাওয়ার জন্য কি? ঈমান। আগে ঈমান সত্য, তারপরে আসবে যে আমল, তারপর কি আমল মানে কি? নমাজ আমল, হয় না? নমাজ কি? রোজা, মাথায় টুপি দন আমল, দাড়ি রাখন আমল, মা বাবার খেদমত করন আমল, অনর মসজিদ মাদ্রাসার দান করন আমল, মিলাদ মাহফিল করন আমল। কিন্তু হুজুর ঈমান কাকে বলে? ঈমানের তো বহু ব্যাখ্যা। ঈমানের 7টা ফরজের মধ্যে অন্যতম একটা হলো আল্লাহকে মানার পর আমার নবীকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। পূর্ণাঙ্গ নবীর মহব্বত তালিবি কি হইতো? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতারা। এটা আমার কথা না, রাসূলের হাদিস। এবং আরেক হাদিস বুখারীর মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর উম্মত
লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা আমার নবীকে নিজের মা বাবার চেয়ে বেশি ভালোবাসবে না, নিজের ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসবে না। ওয়ান নাসি আজমাইন মানি দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাইলে কথা তো অনেক, কথার নাম লতা বাচ্চা থাকব, হাদিস হইতে দেখুম শেষ হইতো নাই, মূল পয়েন্টে যেতে ন। ঈমানের অন্যতম একটা স্তম্ভ হচ্ছে নবী প্রেম। তো এটা আসে আমরা বুঝবো কিভাবে? বলেছে ঈমানের জন্য তিনটা সত্য। ইকরারুল লিসান, মুখে খন ফুরিব, তাসদিকু বিল কলব, হ্যাঁ অন্তরত বিশ্বাস তম ফুরিব, আমলে বিল আরকান, কাজে ফমান গরণ ফুরিব। অনরা যে মিলাদুন নবী গরণ মানে রসুলের প্রেম আছে দে ইয়েন খাজে প্রমাণ গজুন আর একখানা বড় করে হন না। তাহলে মিলাদুন নবী করা এটা ঈমানদারের ঈমানের বহির প্রকাশ, এটা একটা কথা গেল। এখন প্রশ্ন আমার নয়, বললেন ব্যস্ত হতে হলে ঈমান লাগবে, বলো না ব্যস্ত হতে হলে কি লাগবে? যার অন্তরে জর্রা পরিমাণ ঈমান থাকবে, এক জর্রা, কি বলছিলাম? জর্রা। জর্রা শব্দের অনেক ব্যাখ্যা আছে। আপনার সৈয়দি আলা হযরত আজিমুল বরকত জর্রার একটা ব্যাখ্যা দিয়েছে, বলছে জর্রা বলা হয় আমাদের দেশে লাল ফিফরা যেগুলো আছে ছোট ছোট লাল লাল ফেয়ারা কতন ছোট নাই হদে, এই ফেয়ারাতুন চোখ আছে দে চোখিবে যেত্তর এত্তর ইয়ানের হদে এক জর্রা। ইয়া বুঝছেন না আমরা? ফিফরার চোখের সমান, বলো না কিসের? ফিফরার চোখের। আরেক বর্ণনা হচ্ছে এই যে বালি দেখতেছেন, বালি যখন আপনি হাতে নিবেন তখন বালির মধ্যে ঝিকঝিক করে এক ধরনের একটা আলো দেখা যায়, যেটা আমাদের স্বাভাবিক চক্ষু দ্বারা ধরা যায় না। এটা কত বড়? বলছে ওই বালির মধ্যে যেটা ঝিকঝিক করে ওই মণিমুক্তা, এটা যেটা বড় এক জর্রা মানে তত বড়। আর একটা ব্যাখ্যা হলো এক জর্রা বললে বলছে একটা কলমকে যখন এখানে মাথা লাগাই, নিফের মাথা যখন লাগাই, ছোট্ট যে নোক্তা পড়ে, আরবিতে নোক্তা বলা হয়, বাংলাতে আমরা বিন্দু বলি, ইংরেজি ফুল স্টপ না কি হয় রেখেন যা হয় আর কি। এই ফুটা দিবে পরে ফুটাইবেন নামত দেখি জর্রা, বড় করে অনিবের নাম কি? তাইলে কি বুঝলেন? আমার নবীর বর্ণনা, উম্মত এক ফোঁটা যদি ঈমান থাকে, এক পিঁপড়ার চোখের সমান যদি কারো অন্তরে ঈমান থাকে, তাহলে সেই জান্নাতে যাবে। কিন্তু এর আগে নমাজ পড়ে নাই, নমাজের শাস্তি পেতে হবে। রোজা রাখে নাই, রোজার শাস্তি পেতে হবে। মা বাবার খেদমত করে নাই, ওই খেদমতের শাস্তি পেতে হবে। অর্থাৎ আর দেশত জিয়ান জিয়ালখানা আছে, কেউ জিয়াল যাবজ্জীবন, কেউ জিয়াল 6 মাস, কেউ জিয়াল 8 মাস, কেউ জিয়াল 12 মাস। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে কিছু মানুষ নমাজের জন্য যাবে, কিছু মানুষ রোজার জন্য যাবে, কিছু মানুষ মা বাবার খেদমত না করার কারণে যাবে, কিন্তু যাবজ্জীবন। আর বেঈমান যারা কাফের মুশরিক বেদিন ইসলাম ছাড়া অন্য ধর্ম মানত, তাদের জাহান্নাম হচ্ছে এ যাবজ্জীবন। আর যারা মুমিন তাদের জাহান্নাম যাবজ্জীবন। আমলের জন্য কিছুদিন শাস্তি পেল, ওই এক জর্রা ঈমান থাকলে আমার নবী বললেন ঈমানের বদৌলতে আমার আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে ঈমান থাকলে কোথায় যাবে? বড় করে হন না, পিছনের যুবকল একটা মাতর না, ঈমান থাকলে খরচ একটা রিব, কিন্তু নমাজের শাস্তি বুক করি রি, নমাজ না ফর দিয়ে না, সাময়িক শাস্তি বুক করি। এখন রাসূলুল্লাহর উম্মত লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ ঈমানদার হবে না ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আমার নবী বলেন উম্মত ততক্ষণ কোন মানুষ ঈমানদার হতে পারবে না। ওই পয়েন্ট ভাতৃত্ব কিভাবে সৃষ্টি করলো, 120 বছরের ঝগড়া কিভাবে দূরীভূত করলেন। নবী বলেন উম্মত তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না। ঈমানদার যদি হতে চাও, তোমরা এক ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে
এক ভাই আর এক ভাইকে জানের চেয়ে বেশি মোহাব্বত করতে হবে। একজন আরেকজনের ভালোবাসন করবে আনলে ইমানদারের চিত্র শোন এক সত্য খড়ল কি লাগে দেন। আমার নবী বললেন উম্মত ইমান না থাকলে ব্যস্ত যেতে পারবে না, আর ইমানদার আপনি হতে পারবেন না যতক্ষণ আপনার ভিতর আরেকজন মুসলমান ভাইয়ের মহব্বত সৃষ্টি হবে না। এই কথা বলার পর আমার নবী বললেন ও আমার সাহাবীরা শুনো, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন কোন জিনিস শিখাই দেব যে শিক্ষা শিক্ষিত হলে, যে শিক্ষা তোমরা শিখতে পারলে, যে আদর্শে আদর্শিত হতে পারলে তোমাদের মধ্যে শত্রুতা থাকবে না। ইজা ফালতুমুহু তাহাবাবতুম, তোমরা একজন অপরজনের মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হবে, এমন কি কোন পদ্ধতি আমি শিখাই দেব? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ শিখাই দেন। তখন আমার নবী বললেন আফসুস সালামা বাইনাকুম, উম্মত শুনো, একজন অপরজনকে যখন দেখবে, যখন তোমরা মুমিন একজন আরেকজনের সাথে দেখা হবে, আর দেরি করবে না, একজন অপরজনকে সালাম দেবে। তার মানে সালামের প্রচলন বেশি ঘটাও। সালাম এটা হলো শত্রুতা দূর করে বন্ধুত্ব সৃষ্টি করার বড় মাধ্যম। এই পয়েন্টটা তাই কিনবি মানে রসুল 120 বছরের হজ্জে কেন করে মিনমাট করছি, হজটা বহুত কৌশল অবলম্বন করছি। উগ্র কৌশল সালাম বড় করে খন, উগ্র কৌশল কি? আমরা তো আজকে সালাম দিই, এই সালাম কত বড় দামি শব্দ। আমার নবী বলেন উম্মত তোমরা একজন অপরজনকে সালাম দাও, হুজুর লাভ কি? বললেন বন্ধুত্ব সৃষ্টি হবে। লাভ কি? শত্রুতা দূর হবে। হুজুর লাভ কি? আরেক হাদিসের মধ্যে নবীজি বললেন উম্মত যখন কোন দুইজন মানুষ একজনে সালাম দেয় আর একজনে সালাম নেয়, তখন আল্লাহ এত খুশি হয়ে যায় দুইজনকে 100 সওয়াব দান করেন। কয়শ সওয়াব? মানুষ কজন? একজন দিয়ে একজনে লই, মানুষ দুইজন সালাম পাইদে, এক সালাম দিয়ে দে উগ্র রহমত পাইদে 100 সওয়াব পাইদে 101। এখন হুজুর এটা তো 2 ভাগ হবে, 2 ভাগ হবে, কিভাবে ভাগ করবেন? আমার নবী ভাগ করে দিলেন, বললেন যিনি দিয়েছে, যিনি সালাম আগে দেয় ওনার জন্য 90টি সওয়াব, যিনি সালাম গ্রহণ করে ওনার জন্য 10টি সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনি সওয়াবের মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টি করলেন, আপনি সালামের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করলেন, আপনি দূরত্ব সৃষ্টি করলেন, বাক্য শুদ্ধ হয় নাই, এটা বৈষম্য বন্টন হয়েছে, বন্টন শুদ্ধ হয় নাই। 50-50 দিলে তো ভালো হতো। নবী বললেন না, সালাম যিনি দেয় ওনাকে সওয়াব বেশি। কারণ কি? বললেন কারণ হলো সওয়াব সালাম সবাই দিতে পারে না, কিন্তু সবাই নিতে পারে। নিতে সবাই, দিতে সবাই পারে না। ইমাম সাহেব মুসল্লিকে সালাম দেয় না, কারণ কি? বলে যে আমি ইমাম, আমাকে দেবে, আমি কেন দেব? বড়জন ছোটকে সালাম দেয় না, কিরে বাবা দিচ্ছ না কেন? আমি বড়, আমাকে দেব। মাস্টার আরেকজনকে সালাম দেয় না, কারণ কি? বলে যে আমি মাস্টার, আমি কাউকে দেব না। ডাক্তার আরেকজনকে সালাম দেয় না, কেন? বলে যে আমি ডাক্তার, আমি কেন দেব? সবাই তো এরকম না, বেশিরভাগ মানুষ এরকম থাকেন, অধিকাংশ মানুষ এরকম থাকেন। আমি হুজুরও মন্দ কি, আমিও মনে মনে ভাবি আমার যারা শ্রোতা আছে ওরা আমাকে সালাম দেবে, আমি কাউকে দেব না। আমার নবী বললেন অহংকার এটা কাজ করে, তুমি সালাম নেবে, তুমি কেন সালাম দেবে? স্ত্রীকে আমরা সালাম দিই না, নিজের ঘরের বউকে আমরা সালাম দিই না, কেন? উনি তো আমার বউ, উনি আমাকে দেবে, আমি কেন দেব? আমার নবী বললেন ওই সালাম দিলে ওনাকে বেশি দেওয়া হয় এই কারণে, কারণ সালাম দেওয়ার মাধ্যমে অহংকারকে পদদলিত করা হয়, অহংকারকে পায়ের নিচে দাফন করায়। নিজে যখন আপনি সালাম দিতে পারবেন, আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে 91টি সওয়াব দান করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বুঝলেন কি? যিনি সালাম দেয় উনি বেশি ভাই, বলেন না, যিনি সালাম দেয় উনি কি ভাই? এটা লারা দেশের মুরব্বীরা তো হতে দেয় হদুয়া সালাম দৈন্যে বড় লৈন্যে ছোট।
তো বড় মানে কেন বড়? বড় হচ্ছে যে উনি সওয়াবের দিক দিয়ে বড়, কোথায় 90 আর কোথায় 10। তাহলে যিনি 90 পেয়েছে উনি বেশি পেয়েছে। রসুল সেজন্য আমাদের গ্রামের ভাষায় মুরব্বীরা যদি এটা বলেছে ছন্দ আকারে, এটার একটা বাস্তবতা আমার রসুলের হাদিসের সাথে মিলে গেছে। তাহলে সালাম দিলি লাভ না ক্ষতি? বড় করে হন না। প্রথম লাভ শত্রুতা কি হয়ে যাবে? বড় করে হন। শত্রুতা একবার ধ্বংস হয়ে যাবে, বন্ধুত্ব বাড়ে যাবে। দ্বিতীয় লাভ দিওয়ানুল্লাহ হলে 90 সওয়াব। বড় করে হন না সুবহানাল্লাহ। আমরা তো কি কষ্ট এখন। তাহলে দেখেন আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ, আজকাল এক সময় আমরা দেখেছি রাস্তা দিয়ে হাঁটলে সবাই সালাম দিতেন একজন অপরজনকে, এখন অনেকটা কমে গেছে। আমার নবী বললেন, উম্মত শুনো, 120 বছরের জামিলে আমি মিঠাই দিয়েছি, এখানে কিছু অস্ত্র দিয়ে না। আমাদের দেশে তো জামিলে মিঠাই তো অস্ত্র লাগে, গুলি করতে হয়, মানুষ মারতে হয়। রসুল আপনি কিভাবে মিঠাইলেন? আমার নবীর উম্মত 120 বছরের 2 গোষ্ঠীর জামিলাকে আমি একেবারে দাফন করে দিয়েছি, সেখানে একটা গুলি ফুটাইতে হয় নাই, একটা তলোয়ার চলাইতে হয় নাই, সেখানে একটা মানুষও মারা যায় নাই। তো রসুল কিভাবে করলেন? বললেন, আমি কিছু হিকমত অবলম্বন করেছি। হুজুর কি কি হিকমত? এখানে অনেকগুলোর কথা নবী বললেন, ওখান থেকে একটা হলো আমার নবী বললেন, আমি সালাম শব্দ উল্লেখ করে একজন অপরজনকে সালাম দিয়ে যখন শিখাই দিলাম, দেখা হলে যখন সালাম দিল এবং তাবাসসুম হাসি দিল, মুস্কি হাসি দিল, একজন আরেকজনকে দেখলে মুস্কি হাসি দিয়া নবী বললেন, এটা সৎকার সওয়াব। বলে, তুমি সৎকা করেছ, সালাম দিয়েছ, রহমত পেয়েছ, তোমাদের শত্রুতা দূর হয়ে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। বলে সালাম দন দরকার আছে না? নেই? বড় করে হন না। 1 বছর একখান মাহফিল হয়, কিছু একখান লোজন ভরব। তো আজি একখান লজিম বন্ধুত্ব দূরে বেরোগ্য ওষুধ আছে, এর নাম কি? বড় করে হন শোন না। হার্ট সমস্যা হলে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার আছে, ব্রেইনের সমস্যা হলে ব্রেন বিশেষজ্ঞ ডাক্তার আছে, পেটের সমস্যা হলে পেট বিশেষজ্ঞ ডাক্তার আছে, আপনার হাঁফানি রোগ হলে অ্যাজমার জন্য ওই বিশেষজ্ঞ ডাক্তার আছে, সমস্ত রোগের ডাক্তার আছে। কিন্তু ওইগুলো রোগ মানুষকে দুনিয়াতে কষ্ট দেয়, কবরের মধ্যে কোনো কষ্ট নাই, হাসরের ময়দানে কোনো কষ্ট নাই। বরং কিছু রোগে মানুষ মারা গেলে ওনাকে বলেছেন শহীদি মর্তবা। পেট ব্যথায় কেউ মারা গিয়েছে, আমার নবী বলে উনি হুকমি শহীদ, শহীদি মর্তবা পেয়েছে। বাচ্চা প্রসবের সময় কোনো মহিলা মারা গিয়েছে, শহীদ হয়েছে। মহামারী, করোনার মতো মহামারী মারা গিয়েছে, শহীদি মর্তবা পেয়েছে। কিন্তু আমাদের ভিতর এমন কিছু বাতেনি রোগ রয়েছে যেগুলোর কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই, যেমন অহংকারের কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই। আপনি সালাম শিখে দিয়ে শত্রুতা দূর করার কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই। আল্লাহ বললেন, ওই শত্রুতা দূর করার জন্য বিশেষজ্ঞ ডাক্তার পৃথিবী তৈরি করতে পারে নাই, কারণ ওই রোগের ডাক্তার বানিয়ে আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইয়াছে। তো এক শায়ের বর্ণনা করলেন, মেরে বিরদে लब है नबी नबी मेरा दिल मकामे हबीब है, मेरा दिल मकामे हबीब है, वो हबीब मेरा तबीब है, मेरे विरदे लब है नबी नबी। बरगुरी खाना सुभान अल्लाह। वो हबीब मेरा तबीब है। तबीब তার বুঝের গমগুরি মাদাতে হচ্ছে সৌদি আরব আসিল প্রদীপ সাহু বুঝের। তবিব আরবি শব্দ, তবিব মানে ডাক্তার। তবিব মানে কি? তাহলে আরো নবী শুধু নবী ন, আরো নবী একজন ডাক্তারও আছিল। কোন ডাক্তার? যেই রোগের চিকিৎসা পৃথিবীর কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক সেই থেকে এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। অহংকার বিশেষজ্ঞ ডাক্তার নাই, শত্রুতা দূর করার বিশেষজ্ঞ ডাক্তার নাই। এগুলার চিকিৎসা করার জন্য আল্লাহ ডাক্তার হিসাবে, চিকিৎসক হিসাবে, উম্মতের কান্ডারি হিসাবে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সহিহ তিরমিজি শরীফ। আবার আরেকটা কিতাব
সিহা সিত্তা, যে 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব টাইটেল ক্লাসের মধ্যে পড়ানো হয়, এখান থেকে আর একটা কিতাবের নাম সহিহ তিরমিজি শরীফ, 2485 নম্বর হাদিস। এটা মূল কিতাবে দেখলেও পাবেন, গুগল সার্চ দিলেও সেখানেও পাবেন। আমার কথাগুলো আয়নার মতো, পৃথিবীর যে কোনো প্রান্তে সবাই মানতে হবে এমন কথা। রসুলে পাকের হাদিস, ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবি বললেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উনি বললেন আমি এই হাদিস কোন রাবি থেকে শুনে নাই, কোন মানুষ থেকে শুনে নাই, স্বয়ং সামিতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি ডাইরেক্ট আমার নবী বলেছে, নবীর মুখ থেকে বলার সময় উনি বলেন আমার কান দ্বারা শুনেছি। রায় বলছেন নবী বলেছে আমি শুনেছি। আচ্ছা, আমরা যদি নবীর কথা উনি করতাম কেন হইতো, এত তো সরাসরি ন পারি, তো আজ ইয়া হাদিস শুনুন মানে এই যে খরিবে ইয়াকুল, রসুল বলেছেন, তো রসুল বলেছেন মানে নবীর কথা শুনতেছি। সুবহানাল্লাহ না? ইমামে মালিক যিনি মাযহাবের ইমাম ছিলেন, মদিনা শরীফ যার প্রসিদ্ধতা বেশি রয়েছে, ইমামে মালিকের কাহিনী মদিনা শরীফ ওরা ছিলেন বেশি জানবেন। ইমামে মালিক কোনোদিন মদিনা শরীফ জুতা নিয়ে চলেন নাই, বেশি নবীর আশেক ছিলেন। ওই ইমামে মালিক হেরমের ভিতর হাদিসের দরজ দিচ্ছে, আমার নবীর হাদিস পড়াচ্ছে। ইমাম মালিক হঠাৎ করে একটা বিচ্ছু এসে ওনাকে কামড় দিলেন, বিচ্ছুর বিষ পুরা শরীর হলুদ হয়ে গেল, পুরা শরীরের আপনার অবস্থা পরিবর্তন হয়ে গেল, রং পরিবর্তন হয়ে গেল। কিন্তু ইমামে মালিক যেখানে বসা সেখানে বসা অবস্থায় আছে। হাদিস যখন শেষ হলো, হুজুর একেবারে শুয়ে গেলেন, অবস্থা কাতর, মারা যাবে, বিষে ধরে গেছে। বিচ্ছুর বিষ, তখন বিচ্ছু বেশি বিষাক্ত ছিলেন, ওই বিচ্ছুর বিষ। ছাত্ররা বলেন হুজুর আপনাকে কামড় দিয়েছে, অনেকক্ষণ হয়েছে, আপনি এতক্ষণ বলেন নাই কেন? বলতেছে আমি যখন আমার নবীর হাদিসের দরজ দিই তখন আমি রসুলকে দেখি, আর নবীর হাদিসের দরজের সামনে নবীকে দেখে দেখে সেখানে দরজ দিই, সেখানে আমাকে যে বিচ্ছু কামড় দিয়েছে আমার জান যাবে, এটা আমার খেয়াল ছিল না, শুধু আমার নবীর হাদিসের দিকে খেয়াল ছিল। আজ যে জান যাবে কি না তো খেয়াল নছিল এতক্ষণ, ও তো রসুলের হাদিস চাইতে চাইতে। কিছু জিনিস আছে যে চাইলেও সোয়াব, উনিলেও সোয়াব। এই তো একখানা জান নবীর হাদিস, আর একখানা যে কোরআন শরীফ, কাবা শরীফ, মা বাবার, বুড়ো মা বাবার জিয়ারা, বড় করে কন্যা সুবহানাল্লাহ। দেখেন হাদিস নেন, রসুল বললেন কি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, আমার নবী বললেন এই মানুষ। এই হাদিসের মধ্যে 4টা ওয়াজ করলেন নবী, একটু সহযোগিতা করেন, কয়টা ওয়াজ বলছি? যুবকেরা একটু বড় করে বলেন কয়টা ওয়াজ? 4টা ওয়াজ করলেন। ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, আফসুস সালামা, তোমরা 4টা কাজ করো, ব্যস্ত যেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ কাজগুলো কি কি একটু বলেন না? আমার নবী বলেন আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও। রাস্তায়, বাজারে, ঘরে, দোকানে, পাটে, যেখানে যাও সালামের প্রচলন ঘটাও। যত বেশি সালামের প্রচার করবে, সালামের প্রচলন ঘটাবে, তত বেশি আমার আল্লাহ খুশি হবে, তুমি জান্নাতি হতে পারবে। 1 নম্বর কাজ দিলেন, সালাম দাও। এরপরে 2 নম্বরে এসে রাসূল বললেন ওয়াতিমুত তামা, তোমরা মানুষকে খানা খাওয়াও। বলেন না মানুষকে কি খাওয়াও? রাসূল বলেন উম্মত, ওই যে বললাম 120 বছরের শত্রুতা কি দিয়ে দূর করেছে, এই হাদিসে তথ্য দিলেন। একটা হলো সালাম, আর একটা হলো আতিমুত তাম, খানা। বড় করে খানা কি? 2 কারণে মানুষ অনর কাছে ঋণী হয়ে যাগুই। এতুন একখানতে খানা যদি খনকিয়ারে খানা খাওয়াই দিন দয়, এটা আর একদিন চোখে চোখে চায় কথা কইতে চিন্তা করিব, হতব কার পর দাঁড়া ওদিন না দাওয়াত খাবাই দেয় না, খানা খাবাই দেয় না, কেন এর বিরুদ্ধে কিছু? তো রাসূলুল্লাহ উম্মত, তোমরা যদি চাও তোমাদের সমাজ সুশৃঙ্খল হোক, তোমাদের পরিবারের মধ্যে শান্তি হোক, তোমাদের পরিবারের মধ্যে রহমত হোক, তোমাদের এলাকার মধ্যে রহমত হোক, তোমাদের গ্রামের মধ্যে রহমত হোক, তাইলে তোমরা সালাম দাও। সালামের পরে আরেকটা কাজ করো, আতিমুত তাম, তোমরা একজন অপরজনকে খানা খাওয়াও। কি খাবো? বহুত মাক্কি মানুষ আছো তো,
প্রত্যেক দিন মানুষের তো চা খায়, কিন্তু ইতে কোনোদিন না হবাই এঙ্গে দরিদ্র ফকট এটা নাই দেরি, কিন্তু বাংলাদেশের তো আছে কি হন আল্লাহ বুঝিবে তৌফিক তো কামিল খন না। যুবক ভাইরা খুব গভীর মনোযোগ, আমার রসুলের হাদিস ছোটবেলা থেকে শিখেন। শুধু আমরা খাবো না, আমরা মাঝে মধ্যে খাওয়াবো, কারণ আমার রসুল শুধু খেয়েছে এটার প্রামাণ্য আমার রসুল উম্মতদেরকে খাওয়াইছেন, সাহাবীদেরকে খাওয়াইছেন। বুখারীর হাদিস আছে অনেক লম্বা। আসহাবে সুফফার যে 70 জন ছিলেন, সেখানে আমার রসুলের জন্য সাহাবায়ে কেরাম খেজুর আনতেন, দুধ আনতেন। তো একদিন আসহাবে সুফফার আবু হুরায়রা যে সবচাইতে বেশি রসুলের হাদিস বর্ণনা করেছেন, 5000-এর অধিক, এই সাহাবী উনি এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফফা মানে ব্যাগুন গরিব মানুষ, এজন মদিনার জিন গরিব মানুষ, কেউ দাম ন দেয়। আর দেশত থুদুনে ফাড়ার মধ্যে ফাড়াছিরে মানুষ থাকে না, জিনুর খনিকের দাম ন দেয়, খনিকে ফাত্তা ন দেয়। রসুল কদিন ব্যাগুন আর একটা মদিনা শরীফ তাকে মসজিদে নবীর পাশে, এটা এখন আসহাবে সুফফার চিহ্ন আছে, তারা সাইসি চোখে এটা রসুল কদিন ব্যাগুন এটা তাবে দেয়। তো আবুল আহাব আবু জাহেল তারা বড় বড় কাফেররা হতে তারা মুহাম্মদের দরবার যাইতাম না কিয়া হতে গুড়ে ফাড়া সিরে দুনিয়ার বাসদার দে গদি হত্যার ঠিক নাই, খবর ঠিক নেই, ব্যাগুন আনিবে রসুল রাখো দিব আরে কি আর নবী হতে তোরা নোয়ালি নোয়া তোরা ঢুকে ফসে তোর দরকার নাই। আজ দুনিয়া যেন ফাড়া সিরে মানুষ রয়ে আছি, ব্যস্ততা দেখুন না গরিব মানুষের মারে গরিব মানুষের মার দেখুন দায় ব্যস্ত। আর নবী হতে আরা ফেবে গরিব মানুষের কাতার সুবহানাল্লাহ না হইবেন। এটা আরা যারা আছে আর আইলে হনকে বড় হইছে না তবে এখন মিডিয়ে মেরি আর আল্লাহ সুসংবাদ। গরিব হইল মন গরিব নাই, কারণ আর নবী জিবে ভাইবে শ্রেষ্ঠ। শুধু খাইলে হইতো না, মাঝে মাঝে খাবান ফুরিব, খাবন ইয়ান আন নবীর সুন্নত। বলতো জোর আইতো গরিব মানুষ কেন খাবাইম, অন যদি গরিব হন অন্তত পক্ষে প্রতিবেশী ফারাইলে আত্মীয়রে উগ্র চা তো খাবাইতে পারন, গরিব মানুষ ভাত খাবাই না পারলেও চাও খাবাইতে পারন। আন নবী উম্মত শুনো শুনো, যদি ফেট ভরে খাবাই না পারো, 1 গ্লাস পানি খাবো, 1 কাপ দুধ খাবো, 1 কাপ চা খাবো, উগ্র খুরমা খেজুর হইলেও আরেকজন বাইরে খাবো, তুমি যাতে মানুষেরও খাওয়াবে। আন নবী যে আর আল্লাহ তো আরো খুশি হয়ে যাইব, আল্লাহ তো আরো কি যাবে কি। তাহলে দুইয়ান কথা পাইলাম, প্রথম একখানার দে সালাম, খন একখান কি 2 নম্বর আতিমুত তাম কি খাবন খানা খাবন, 3 নম্বর খাস ওয়াসিলুল আরহাম। আমার নবী বললেন উম্মত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা রমজান মাসে যেমন ফরজ, মা বাবার খেদমত করা যেমন ফরজ, আত্মীয়তা রক্ষা করা এটাও ফরজ। বড় করে বলেন আত্মীয়তা রক্ষা করে এটা কি খবরদার। অনেকে আছে টুঙ্কা বিষের জন্য আত্মীয়তা ছাড়ি দে, ওর বাড়ির নজার কিয়া তোমার মা খৈন্য ভরে না আয় ফার্ম নুকুরে নখাদি আনলে দেশি কুড়ো কেন অজরাই তোমার বাড়িতে আজ যাইতাম ন। এন্ডল্লা মানুষ বাংলাদেশত আছে কিনা, আবার বোধকে আত্মীয়তার সম্পর্ক শ্রীনগরীদের কিয়া হয় ওই ফল ফুরুর দিন আনারস 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 লাগাত দে 100, তোমার বড় দিয়ে 300, তো 300 আনারস আতন না তরমুসুদ্দিনও তো আনারস লাগবে 100, তোমার দিয়ে 300। এন্ডল্লা বছরই ফলল্লাই সহ্য করে দে মানুষ। আর আর বাংলাদেশত আছে কিনা এসে বড় করে খন না হঠাৎ খুব সংক্ষেপ তাড়াতাড়ি নন। আমার বাইরে একটা জিনিস মনে রাখবেন, পুত্রবধূর বাবার বাড়ি থেকে আনারসের জন্য, কোরবানির গরুর জন্য যারা লালসা রাখেন, যারা এগুলা খাওয়ার জন্য পাগল হয়ে যান, মনে রাখবেন ওই খানা আপনার জন্য বৈধ ন। কেন আপনি খাওয়াইতে পারেন না? এগুলার জন্য যদি পুত্রবধূকে আঘাত করেন, আপনি হাজি সাহেব নামাজি মুত্তাকি সাজলে কাজ হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, টুঙ্কা জিনিসের জন্য ঝগড়া চলবে না। নবী বললেন নামাজ পড়া যেমন ফরজ আইন, আত্মীয়তা রক্ষা করা এটা হলো ফরজে আইন। আত্মীয়তা রক্ষা করা ফরজ। একটু সবাই বলি আত্মীয়তা রক্ষা করা কি? নানারও বাড়ি, খালারও বাড়ি, ফুর বাড়ি, মর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, বোধ ভাই ওলা আছে যে ফুর বাড়িত ন যায়, খালার বাড়িত ঘন ঘন যায়। খেয়া হয়তো আর খালা বেশি দিতে। মনে রাখবেন
খালার বাড়িতে যেমন যাবেন, ফুফুর বাড়িতেও যাবেন। খালার বাড়ি কোরবানি গোশত হলে তাড়াতাড়ি যায়, ফুর বাড়ির খবর নাই, অথচ ফু খালার তুনো বেশি হকদার। আবার ফু হতুন আছে হান্ডা হিসেবে কে বাই ফুতুরে কোনোদিন খবর নলয়, আছে না নাই? মনে রাখিবেন, ফু রুচিদত দে বাই ফুতুর খবর লন, বাই ফুতুর রুচিদত দে ফুর খবর লন। ইন ফরস খনা ইন কি জবানাত ওয়াস ইন এখন বেশি দরকার হই, কারণ আর সমাজত ফিতনা ইন সরি গই। আর নবী কত উম্মত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যে সময় কোনো সুন্নত বিলুপ্ত হয়ে যাবে, কোন একটা ইসলামী আদর্শ নবী সুন্নত বিলুপ্ত হয়ে যাবে, সেই সময় তুমি যদি জিন্দা করতে পারো, নবী বললেন আল্লাহ এত খুশি হয়ে যায়, তোমার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব লিখে দেয়। হস শহীদ উগ্র শহীদ হইবে জান্নাতি, এখন 100 শহীদ সব পাইও। বউ যুবক হলো, বউ চাই ওর বাড়ির তোর ক্ষমতা দে ফরুন না ভিক্ষুক যেন দরজাত বউ চাই, এলে বউ চাই, এলে যুবক আর রাডা নাই। আল্লাহ এই মাহফিলের তুমি আসানি দান করো, আমান দান করো, বেকর হনা আমিন। এবং আর ফতুয়ার মানুষরে এলে যৌতুক প্রথা এবং মানুষতুন খাওয়ানোর ফতাতুন বাঁচাই, নিজরে খাওয়াবের সেই তৌফিক দান করো আমিন। আর একখানা বড় করে হন না। তাহলে 3টা কথা পেলাম। 4 নম্বর কথা হলো, আমার নবী বলেন উম্মত জান্নাতি হতে চাইলে ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়ামুন, ওয়াসাল্লু তোমরা নামাজ পড়া আরম্ভ করো। হুজুর কখন পড়বো? ওয়ান্নাসু নিয়ামুন, যে সময় মানুষ ঘুমিয়ে যায়। বলো না, মানুষ কি হয়ে যায়? মানুষ যখন ঘুমিয়ে যায়, পৃথিবীর মানুষ গাছপালা তরুলতা সৃষ্টি জগৎ যখন ঘুমিয়ে যাবে, নীরব নিস্তব্ধ হয়ে যাবে। আপনি গরিব মানুষ হয়েছেন, কি হয়েছে? আজকে আমরা মন্ত্রীর ঘরের দরজায় সাহেবের বাড়িতে গিয়ে লাইন ধরে থাকি, কিভাবে একটা কাপড় নেব, 1 বস্তা চাউল নেব। আমার ভাইরা খোদার কসম করে বলতেছি, রসুল বলতেছে, আমার নবীর কথায় কোনো আপনার ভুল নাই, এখানে কোনো সন্দেহ নাই। ওয়াসাল্লু আমরের সিগা, নবী বললেন আমি নির্দেশ দিচ্ছি তোমরা নামাজ পড়ো। ওয়ান্নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে যায়, তো মানুষ ঘুমাইলে কোন নামাজ পড়ে? বলেন তাহাজ্জুদের নামাজ। রাত্রিবেলা যখন ঘুম থেকে উঠে, ঘরের স্ত্রী ঘুম, ছেলে ঘুম, বউ ঘুম, আপনার পুত্র বধূ ঘুম, মা ঘুম, বাবা ঘুম, আত্মীয় স্বজন ঘুম, প্রতিবেশীরা ঘুম, গাছপালা নীরব নিস্তব্ধ, পশু পাখিদের আওয়াজ বন্ধ হয়ে যায়। তুমি যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধবে, আমার আল্লাহ বলেন আর দেরি হয় না, তোমার যখন নিয়ত বেঁধে দেরে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়া আরম্ভ করবে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা তো বলেছো মানুষ বানালে ঝগড়া করবে, কিন্তু আমারে বান্দা সারা দুনিয়ার মানুষ ঘুমিয়েছে, গাছপালা তরুলতার আওয়াজ বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে, পশু পাখির ডাক বন্ধ হয়েছে, কিন্তু আমার বান্দা আমাকে রাজি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। তোমরা সাক্ষী থাকো, কাবালা দাতুহু উম্মুহু, তাকে আমি আজকে এমন মাফ করব যেন সেই এইমাত্র তার মার পেট থেকে জন্মগ্রহণ করেছে। এখন তো কথা তো এখন তো আর এত মুসিবত, 5 ওয়াক্ত নামাজের উদ্যোগ খবর নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। কথা বলেন না, ঠিক কি না? খবরদার, আমার রসুল কখনো নামাজ ছাড়তেন না, সাহাবাই কেরাম নামাজ ছাড়তেন না, কোন সাহাবী বেনামাজি ছিলেন না। এটা আমি আরেক সময় আলোচনা করবো, আজকে ওইদিকে গেলে আমার বিষয়বস্তু লড়ে যাবে। আমি এটা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, মূল কথাগুলো শুনেন। তাহলে এখানে 4টা কথা বললাম। বলেন এই হাদিসে কয়টা কথা? 1 নম্বর সালাম, এই ব্যাগুনে ফিসুর ভাই লখন 1 নম্বর কি? সালাম। 2 নম্বরের মধ্যে মানুষের কি খাবন? খানা খাবন। 3 নম্বর আত্মীয়তা রক্ষা করন। 4 নম্বরের মধ্যে কি হইলাম? রাতি উড়ি নামাজ পড়ন। আর নবী উম্মত আর যে বন্দা আর খোদার যে বন্দার কাছে, নবী খোদা আর যে উম্মতের কাছে এই 4 গুণ একসাথে পাওয়া যাইব। মানুষের সালাম দিব, মানুষের খানা খাওয়াইব,
এবং আত্মীয়তা রক্ষা করিব এবং সাথে সাথে ইবে আর রাতে উঠি নামাজ পড়িব। এই চারখান গুণ আর যে উম্মত তুনফা যাইব নবী খোদায় গ্যারান্টি দিলাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ আস্তুয়ান জান্নাত বানাই দে এতুন একখানত দে দারুস সালাম। কদে এই চারখান গুণ জীবের তুনফা যাইব আস্তুয়ান ব্যস্ত তুন আল্লাহ একখান ব্যস্ত ইবেল্লাই বরাদ্দ করে দিব। দেখুন না ইয়া রাসূলুর হাদিস হাই দাস জবান তোর যাই কিছু কইবেন নাই আন নবীর হাদিস আল্লাহ বুঝিবে তৌফিক দান করো আমিন হন না। আহা এক বছর একখান মাহফিল কি লই যায় ইয়ানদ্দ বিষয় দিল সেভ করন। আমার নবী বললেন উম্মত শুনো শুনো এই 60টা কথা তোমার মধ্যে সেভ রাখো, তুমি এগুলার উপর আমল করো তাহলে তোমার জন্য সুসংবাদ। এবার আর একটা হাদিসে পাক শুনেন, যে হাদিস খানা আপনার মুয়াত্তা মালিকের মধ্যে রয়েছে 1700 আপনার 93 নম্বর হাদিস। অনেক লম্বা হাদিস, আমি এতগুলা বলবো না, মুক্তসর করে বলতেছি। ও আনে তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী উনি বললেন কানা ইয়াতি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়াকদু মাহু ইলা সুকি। সুবহানাল্লাহ। এক খুব গভীর মন হাদিসে পাক আমার নবী ওই সাহাবী তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি একদিন কানা ইয়াতি আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে হযরতে উমরের ছেলে আব্দুল্লাহর কাছে গেলাম। আব্দুল্লাহ ইবনে উমরের কাছে যখন গেলাম গিয়েছি ওই সময়টা ছিল ফায়াকদু, ফায়াকদু মানে সকালবেলা, সকালবেলা ফজরের নামাজের সময় আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে গেলাম। আমার নবীর সাহাবীদের আদত অভ্যাস কেমন ছিল একটু করে কল্পনা করেন, চিন্তা করে দেখেন রাসূলের আদর্শ কেমন, সাহাবীরা কেমন করে নবী মানতেন। সকালবেলা যখন ওনার কাছে গেলাম উনি বললেন মাহু ইলা সুক, আব্দুল্লাহ ইবনে উমর আমাকে সাথে নিয়ে উনি দেখলাম বাজারে চলে গেলেন। সুবহানাল্লাহ। হঠাৎ গিয়ে দেন বড় করে হন পিছনের যুবকল খেয়াল করো। রাবি বলতেছে আমাকে নিয়ে রসুলের সাহাবী বাজারে চলে গেলেন। এখন আমরা জানি বাজারে যাই কি করতে, বাজারে যাতে বাজার করিবার লাগে বড় করে হন না, বাজার যাতে কিলে এ হাদিসুর অত্যন্ত ভালো আইতে ব্যাখ্যা না করি অর্থ করি দেয় না ই তার দুয়া আলেন দুটা হতে আর বৌদ্ধ কি কেন করি শোন আর নবীর সাহাবী হতে মানুষ যাতে বাজার করিবার লাগে। কিন্তু আয় যেতে বাজারত গেলাম কলা ফাইজা গদাউনা, ফাইজা গদাউনা আমরা যখন সকালবেলা ইলা সুক বাজারের মধ্যে গেলাম লাম ইয়ামুরু আব্দুল্লাহি আলা সাক্কাতিন ওয়ালা সাহিবিল বাইআতিন ওয়ালা মিসকিনিন ওয়ালা আহাদিন ইল্লা সাল্লামা আলাইহি। বললেন আমি ওনার সাথে হাঁটতেছি দেখতেছি উনি বাজারে যে গলিতে ঢুকে আলা সাক্কাত, এই সাক্কাত শব্দর এবার বাংলা অর্থ দিতে সিন কফালি তা সাক্কাতুন, সাক্কাতুন মানে ছোট ব্যবসায়ী। আর ফুটপাতের দোকান থাকে না তোর বাদ দি বইতে দেন তরকারি লই রাস্তার বইতে দিনেরই হ্যাঁ এবারে হাদিসের ভাষা হয়ে যায় আলা সাক্কাতিন। নবীর সাহাবী হতে যেতে ফুটপাতের দোয়ান রাস্তার বইতে দেয় এলে দোয়ানদাররা দেখতেন আলা ওয়ালা সাহিবুল বাইআতিন এবং আর বদ্দা সারা মধ্যে বড় বড় খর দোয়ানদাররা দেখতেন, মুদির দোয়ানদাররা দেখতেন। দেখিলি ওয়ালা মিসকিনিন এবং খনজ্ঞ গরিব মানুষ ফারাসিওয়ালা দেখিলি হয়তো ওয়ালা আহাদিন ইল্লা সাল্লামা আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর অন্য কোনো কাজ নাই, শুধু হেঁটে হেঁটে বাজারের সমস্ত মানুষকে সালাম দিতেন। ব্যাগুনো দিলি কিনিছু এলে যেতে সালাম দেন। কলা তুফাইলু, তুফাইল বললেন ফাজিইতু আব্দুল্লাহ ইবনে উমরা ইয়াওমান, আমি একদিন আব্দুল্লাহ ইবনে উমরের কাছে আসলাম। উনি আমাকে বললেন চলো আমরা বাজারে যাব। তখন আব্দুল্লাহ ইবনে উমরকে তুফাইল বললেন ফাকুলতু লাহু মা তাসনাউ বিসুক, হুজুর আপনি বাজারে কেন যাবেন? কারণ আপনি বাজারে গিয়ে কোনো লাভ নাই। ও আনতালা তাকিফু আলা বাইই ওয়ালা তাসআলু আনিস সিলই ওয়ালা তাসুমু বিহা। হুজুর আপনার সাথে আজকে বাজারে যাব না, বাজারে গিয়ে লাভ কি? আমি তো দেখি নাই ওয়ালা তাকিফু
আপনি দাঁড়ান না অনত নতিয়ন খন দোয়ানোর ফাঁসে নতিয়ন খন জিনিস নমূলন খন জিনিস নকিনন বাজারত যাইলে কিনন ফুরিব নহলে বেচন ফুরিব বাজারত জনমকসুদ তো দুইয়েন হয়তো বিক্রি নইলে ক্রয় হয়তো বেচন নইলে কি কিনন বড় করে খন না বাজারত যাইতে মানুষ খাওয়ান হাজর লাগে অত কিনিব নইলে কি তখন সাহাবী হচ্ছে হুজুর আপনি বাজারে যান আপনি তো ক্রয় করেন না বিক্রয় করেন না অর্থাৎ কিনেন না বেচেন না তো আপনি বাজারে কেন যান একটা কাজ করেন আপনি এখানে বসে বসে আপনি আমাদেরকে হাদিস শুনান এবং আপনি কোনো মজলিসেও বসেন না তো আকুলু আমি বললাম ইজলিস বিনা আপনি এখানে বসেন বসার পর নাতাহাদ্দাস আমাদেরকে একটু হাদিস শুনান আমরা হাদিস শুনবো ফাকালা ইয়া আবা বাতান ওয়াকানা তুফাইলু যা বাতানিন এই কথা যখন বললেন তখন আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে এই শুনো ইয়া আবা বাতান এই ফেডু ওই তুফাইল জিবে খোর ইবের বলে ফ্যাট বড় আছিল খনা ফ্যাট কি আছিল বড় করে খন না এলে বহুত ফেট মানুষ সারা দেশে আসে না নাই খদে এই আবাল বাতন এই ফেডু তুই আয় কিনলে বাজারত গিয়ে খদে ন বুঝস সাহাবি হলে মাঝে মাঝে রসিকতা করতু ইয়েন রসিকতা করি মস্কারি করি খদে খদে ফেট ইয়ে আর গ্রামে ভাষা করি ফেট ইয়ে যে আরবি ভাষা খদে ইয়া আবা বাতান এই ফেট বড়ওয়ালা মানুষ এই ফেটু তুই কি নবুঝো না ওখানা তুফাইলু হয়তো তুফাইলি আসিল দে যা বাতানি ফ্যাট ডরওয়ালা বড় ফেটু আসিল ফা ইন্নামা নাকদু মূলত আমরা সকালবেলা বাজারে যাই মিন আজালি সালাম আমরা বাজার করার জন্য ন অন্য কিছুর জন্য ন ফানুসাল্লিমু আলা মান লাকিয়ানাহু আমার নবী বলছেন সালামের প্রচলন ঘটাও মানুষকে সালাম শিখাও আমি বাজারের মধ্যে বিক্রি করার জন্য ক্রয় করার জন্য যাই না আমি যাই শুধু আমার নবীর একটা সুন্নতের প্রচার করতে তাহলে রসুল পাকের আদর্শ বাস্তবায়ন করার জন্য সাহাবীরা বাজারে যেতেন কি জন্য শুধু সালামের প্রচলন করবে সুবহানাল্লাহ হবেন কিয়া খদে সালাম দি শত্রুতা দূরে যে বন্ধুত্ব বাড়ে রসুল 120 বছরের হজ্জে সালাম দি ক্ষমা ফেলেই আরা দেখি দি এটা আরা বাজারে যে দি সালামের মাধ্যমে আর রসুলের আদর্শ জিন্দে করে দিবার লাগে প্যারা হাজরিন আজকে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই সকালবেলা হলে গুড মর্নিং বিকালবেলা গুড ইভিনিং ঘর থেকে বের হওয়ার সময় বাই বাই টাটা এটা নাই তো বাংলাদেশত আছে কিন্তু আমার আর ফদুয়ত নাই বাংলাদেশত আছে কিনা বড় করে খন না যুবকরা মন করে ভালো করে শোনো কান সোজা করে মন দিয়ে শোনো যদি গুড মর্নিং গুড ইভিনিং এটা একটা ভাষা আপনি বলেন শিখেন সমস্যা নেই কিন্তু মনে রাখবেন আমরা আজকে গুড ইভিনিংকে কেন্দ্র করে সালামকে যদি বাদ দিই গুড মর্নিংকে কেন্দ্র করে সালামকে যদি বাদ দিই আমরা যদি বাই বাই টাটাকে কেন্দ্র করে সালামকে যদি বাদ দিই তাহলে ইহুদি নাসারারা সফল হবে এই ইংরেজি ভাষাটা ইংরেজরা আবিষ্কার করেছেন এই শব্দগুলা দিয়েছেন ইসলামের শব্দগুলাকে দাফন করার জন্য ওরা সাকসেস হবে আল্লাহ নারাজ হয়ে যাবে রসুল নারাজ হয়ে যাবে মুসলমানের ছেলে ঘর থেকে বের হওয়ার সময় নিজের মেয়েকে বাই বাই শিখাবেন না টাটা শিখাবেন না আমার নবীর তো আদর্শ আছে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সূরা আহজাব খুললে আপনি পেয়ে যাবেন কোরআন শরীফের আয়াত নবী বললেন উম্মত সাবধান সতর্ক সতর্ক তোমরা যে কোনো পথে চলিও না আমার নবীর আদর্শ মোতাবেক চলো আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে নবীর আদর্শের মধ্যে শান্তি নবীর আদর্শের মধ্যে রহমত নবীর আদর্শের মধ্যে নিয়ামত আর নবীর আদর্শ শ্রুত হলে তোমাদের উপর শাস্তি আসবে গজব আসবে হুজুর বাঁচবো কিভাবে বলে টাটা বাই বাই নো ঘর থেকে যখন বের হবে তোমার ছেলেকে শিখাও মেয়েকে শিখাও আব্বু আপনি যখন কোথাও যাচ্ছেন তাহলে বলেন ফি আমানিল্লাহ কি শব্দ বড় করে খন না অনগর থনকে মেহমান আসি এবার জারগুর এতুন মনে করেন মরিয়মনগর যাইব কিংবা এতুনটা হাজার ফতন মধ্যে ক্ষত বিপদ আছে তো ফি আমানিল্লাহ মানে কি বলতো দোয়া আর নবী কত সুন্দর শিখি দেন উম্মত তুমি দোয়া করো ফি আমানিল্লাহ মানে আল্লাহ ওনাকে আমানে রাখো আসানে রাখো ও আল্লাহ আমার আত্মীয় আমার ভাই আমার বন্ধু
আমার পরিবার কিংবা আমার বাবা আমার মা বড় ভাই ছোট ভাই রাস্তা দিয়ে যাবে, ঢাকা পর্যন্ত গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, পথের মধ্যে ডাকাতে আক্রমণ করতে পারে কিংবা সন্ত্রাসে ধরতে পারে, কত প্রকারের বিপদ আছে। বিজলি ঠাডা পড়তে পারে, ঠাডা পড়েও মানুষ মারা যায়, বজ্রপাতের কারণে মানুষ মারা যায়, বজ্রপাত হতে পারে, অধিক বৃষ্টি হতে পারে, বন্যা হতে পারে। আল্লাহ রে, আমার ভাইকে বিদায় দিচ্ছি, আমার বাবাকে বিদায় দিচ্ছি, দেওয়ার সময় যদি একটু বলেন ফি আমানিল্লাহ, ও আল্লাহ আমি আপনার আমানতে আপনার নামে আমার আত্মীয়কে গসাই দিয়েছি। আমার নবী বললেন আমার আল্লাহ খুশি হয়ে যায়, তোমার ওই ভাই বন্ধু আত্মীয় ওনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। শব্দ ঘরে গিয়ে তো দেশে এখন তো নাই তো ক্ষণকিয়ার একখান জিনিস দেখিলি, সুন্দর ক্ষণ জিনিস দেখিলি, আর তো কি হই বা তোরা ভাবে কেন সুন্দর দেখুনি, এলে বোধ কে হই দে, আর ছোটবেলা এলেও দেখি ওমাই তোর গাছ থরটা হইয়া দিয়েছি দেখুনি, টস 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 ব্যাগ সিঁড়ি ভরে দিবি। আর আর নজর হতে আর নজর হক কোন বদ নজর জীবের হয়, বদ বদ মানে খারাপ, এ ফার্সি শব্দ আবার উর্দুতে ব্যবহার হয়। বদ আর নজর মানে সন, দৃষ্টি, নজর নজর মানে সন, হয়তো খারাপ দৃষ্টিতে যদি সদ হয় এবার খারাপ দৃষ্টি পড়ে যাবি। এতালে ইমাম সাহেব কাছে ফানিলে যাই হয়তো তোর একখানা বদ নজরের ফানি ভরা দাও মানে খারাপ নজর। তো ক্ষণিকের জিনিস শুধু নজর পড়লি আর নবী হয়তো জিনিসের ক্ষতি নয় বেলাগ্য দোয়া আছে কি আতিককে দেখু দে আব্দুর রহমানের ঘরের ইতর নাইকুল গাছের নাইকুল বেশি তো জিত দেখিলি কেন মাশাআল্লাহ ইতর নাইকুল গাছ তো ঠিক আছে, আগে উল্লেখ করিবে যে মাশাআল্লাহ, হয়তো মাশাআল্লাহ যেতে হইও তৈলি আত্মার মুখিয়ান ফুটতুন যারা বান্ধন ফুটতুন উম্মত আদর্শ তো বলিয়ে গই। এখন আর খেতির মধ্যে খিরি জাড়া ফুরেন কানা জুতা কান বাঁধি দিই আছে না নাই, এটা নাই ফোন লেখেন এই সত্তর সিদে। আচ্ছা জাড়া ফুরনে ন এবার সিস্টেম মধ্যে জাড়া ফুরনে তোমার রক্ষা করি তিন রক্ষা করি বুঝে ওই মাশাআল্লাহ একটা শব্দ আপনি প্রয়োজনে লিখে দেন, সেখানে মাশাআল্লাহ শব্দ দেখার সাথে সাথে যদি কেউ মাশাআল্লাহ বলে ওই ক্ষেতের মধ্যে আর ক্ষতি হবে না, রক্ষা হবে। এভাবে অনেক শব্দ আছে। আমার নবী বললেন তুমি তোমার আত্মীয়কে বিদায় দেওয়ার সময় ফি আমানিল্লাহ বলে এরপরে বলে দাও আসসালামু আলাইকুম। এই শব্দ যখন উচ্চারণ করবে আসসালামু আলাইকুম মানে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, শান্তি বর্ষণ করুক। এই শব্দ যখন বলবেন যাওয়ার পথে আর কোনো মুসিবত হবে না, দুঃখ দুর্দশা হবে না, কঠিন কোনো রোগ হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, ওই ব্যক্তির উপর বজ্রপাত পড়বে না, অধিক বৃষ্টি হবে না, অধিক বন্যা হবে না, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আপনি যাওয়ার সময় আপনার ছেলের জন্য ভাইয়ের জন্য দোয়া করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আজ কিন্তু আসি না রসুলের আদর্শ আসি না, তো এতলাই তো আর খোয়ালত মাইল হুরায়রা হাদিস বর্ণনা করলেন লাম্মা খালাকাল্লাহু আদামা আলাইহিস সালাম, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এরপরে ক্বালা আল্লাহ বলেন ইজহাব ফাসাল্লামা আলা হাউলাই নাফারিম মিনাল মালাইকাতি জুলুসুন। আদম আলাইহিস সালামকে বললেন এ আদম আলাইহিস সালাম ওই যে দেখো ফেরেশতাদের একটা দল বসা আছে, একদল ফেরেশতা বসা আছে। তো বললেন ওই ফেরেশতাদের দল দেখতেছ না? হুজুর দেখতেছি। ইজহাব সিগাই আমর মানে নির্দেশ দিলেন ইজহাব তুমি চলে যাও, ওখানে যাও। হুজুর কোথায় যাব? তখন বললেন তুমি ওইখানে গিয়ে কাজ করো ফাসাল্লামা তাদেরকে সালাম দাও আলা হাউলাই নাফারুম মিনাল মালাইকাতি জুলুসুন, ওই বসা ফেরেশতাদের দলটাকে। হুজুর কি হবে তারপর? বলে ফেরেশতাদেরকে সালাম দেওয়ার সময় খেয়াল রাখবে ফাস্তামি মা ইউহাইয়ুনাকা, তুমি যখন সালাম দেবে তখন তারা কি উত্তর দেয় মন দিয়ে শুনবে। হুজুর মন দিয়ে শুনতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছে ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, আপনি মন দিয়ে শুনবেন কি জবাব দে, কারণ আপনার পরবর্তী যতগুলো আপনার সন্তানরা আসবে মানুষ সৃষ্টি করব, ওই মানুষ আপনার নসল দিয়ে বংশ দিয়ে আপনার মাধ্যমে পৃথিবীর মধ্যে মানুষের বিস্তার ঘটবে, বিস্তার হবে। তো প্রত্যেকটা মানুষ ওই সালাম কি ওরা সালাম হিসাবে সম্মান হিসাবে গ্রহণ করে নেবে। যেটা আজকে আপনি বলবেন এবং ফেরেশতারা বলবে
এই কথা বলার পর উনি সেখানে গিয়ে বললেন ফাকালা আসসালামু আলাইকুম, সালাম যখন দিলেন ফাকালু ফেরেশতারা উত্তর দিল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়াই দিলেন। ফেরেশতারা যখন এই উত্তর দিলেন, আদম আলাইহিস সালাম বললেন আমি মুখস্থ করে নিয়েছি। তার মানে এই সালামের মধ্যে দুইটা অংশ, আসসালামু আলাইকুম এটা আদম আলাইহিস সালামের অংশ, ওয়া আলাইকুম আসসালাম ফেরেশতাদের অংশ। দুই অংশকে এক জায়গায় করে আল্লাহ বললেন আমার নবীর শ্রেষ্ঠ নবীর উম্মতেরা ফেরেশতার সালাম এবং আদম আলাইহিস সালামের সালাম দুটাকে একসাথে করে আমার নবীর উম্মতের জন্য সালাম বানাই দিলে। আমরা সালামের প্রচলন ঘটাবো বলেন ইনশাআল্লাহ। সালাম দেওয়ার জন্য আদব হচ্ছে বড়দেরকে সালাম আগে ছোটরা দেবে। যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উনি রাস্তায় যিনি বসা থাকে ওনাকে সালাম দেবে। যিনি গাড়িতে চলে যাচ্ছে উনি হেঁটে চলতেছে ওনাকে সালাম দেবে। কতগুলো আদব আছে, কিন্তু এগুলা যদিও আদব হয়, কিন্তু রসুল আরেক জায়গায় উদ্বুদ্ধ করেছে উম্মত তোমরা আগে যদি সালাম দিতে পারো তাহলে তুমি লাকি হতে পারবে। আর তুন বউ আছে না নেই, যারা শাদী করছি ব্যাকরণ তুন গরমের মধ্যে স্ত্রী আছে তো না, আজ বল লই জামাই লই গরমের মধ্যে ঝগড়া। ব্যবসায়ী বোধ কে হুজুর কাছে মধ্যে খতিব সাহেব হুজুর এখানে খতিব তাবিজ দন না, আর আলা হযরত ফতোয়া রাজবি শরীফ লেখাতে মানুষকে গে হুজুরের কাছে হতে যাই হুজুর। আর ব্যবসার তো কোনো ফায়দা নোয়ার লাভ নোয়ার লাভবান অন্য পারি কত ক্যাং করতাম হতে কেন ব্যবসা বারের মতো দোয়া করেন না। আচ্ছা দোয়া করলাম উগ্র পদ্ধতি শিখে দিবে কেন আমল করিবা। হুজুর কি পদ্ধতি? হতে পদ্ধতি ক্যাশেট বই থাকিবে মানুষ দেখানোর লয় একখান কাজ করিবা। যারা ব্যবসায়ী আছেন আজ ইতার আর এক্সট্রা ভিজিট দিবে নেবেন, কারণ ব্যবসার লাই বড় টিপস দিয়েছেন আর টাকা দিবে চলেছেন। এক ফতোয়া রাজবি লেখেছেন বড় মাধ্যম হচ্ছে তুমি একটা কাজ করবা, যখন দেখতেছো কোনো কাস্টমার আসতেছে ওনাকে বলবে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে যখন মুস্কি হেসে দিবা ওই কাস্টমার ওই গ্রাহক সেই মনে করবে তুমি ওনাকে চিনো ভালোবাসো, টাকা কম নিবা, তাড়াতাড়ি ওই আমার রসুলের সালামের বরকতে সেই আপনার দোকানের ক্রেতাতে পরিণত হয়ে যাবে। ফলসি খরচ দেখুননি তুমি কতদিন ব্যবসা করে যাতে লাভবান হই। আর হজরত দরবার গি কত হুজুর আর তিন অনজিবে দিন খদিবে দিতে এখন আমি বহুত বড় বসে লাগে গি খদে বল আর ফেই দাও সুবহানাল্লাহ। না ঘরের মধ্যে স্ত্রীর সাথে বিবাদ ঝগড়া শুরু হয়ে গেছে, অশান্তি, হুজুরের কাছে তাবিজের জন্য দূরে, ভালো জিনিসের জন্য মানুষ যায় না, ভালো জিনিসের